আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা বলার পরে সুম্মা ইসতাকামু, অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি 2টা পুরস্কার তাদেরকে দান করব। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো, মানুষ একদিন মারা যাবে। ও ভাইয়েরা বলেন তো, আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, ইযা জা أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আমার আল্লাহ বলেন, ও গোলাম, যখন আজাল চলে আসবে, মৃত্যুর সময় সীমা, শেষ গণ্ডি সীমা যখন আসবে, 1টা সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না। ওই সেকেন্ডটাকে তুমি কেন্দ্র করে 1 ধাপ আগাবা, 1 ধাপ পেছনে যাবা না গোলাম, তোমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, জায়গায় তুমি মারা যাবা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই যে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, আমি তোমাদের রব, তোমাদের আল্লাহ ঘোষণা করলাম, যদি আমাকে জমিনে চলার সময় রব বলে টিকে থাকতে পারো, ওই সময় রহমতের ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ। 2 নম্বর তোমাদের পুরস্কার হলো, ওই ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের চিন্তা নাই, তোমাদের ভয় নাই, পাশাপাশি জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। আমরা যদি বলি, আল্লাহর ফেরেশতা বলো তো দেখি কোন জান্নাতের শুভ সংবাদ? ফেরেশতারা তখন বলবে, আলমে আরওয়াহা, মানে রূহের সেই জগতে। তোমরা যখন রূহের জগতে ছিলা, ও গোলাম, আল্লাহ বান্দাকে ভালোবেসে মহাব্বত করে রূহের জগতে ওয়াদাবদ্ধ হয়েছিলেন, যেই জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে মাধ্যম করলেন আর জানায় দিলেন, বান্দা, ওই যে জান্নাতের শুভ সংবাদ, ওই জান্নাতের সংবাদ তোমাদেরকে দিলাম। জোর গলায় বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে আমাদের বন্ধু, জোরে আরেকবার বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। কষ্ট হয়? কোনো সমস্যা? কোরআন থেকে যদি কথা বলা হয়, আমাদের ঈমান বাড়বে। এই ঘোষণা আমি মোল্লার নয়, ঘোষণা কার? আল্লাহ। যখন কোরআনে কারীম থেকে পড়া হবে, মুমিনদের হৃদয়ে আল্লাহ বলেন, সাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন এই বর্ধিত ঈমান নিয়ে তারা সব বিষয়ে ভরসা করবে। কার প্রতি? আল্লাহ। তাহলে আমার কথা যদি বুঝতে অসুবিধা না হয়, আরেকটাবার বলুন তো, আমাদের 1 নম্বরে বন্ধুকে? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমি আল্লাহ ওলি হব, বন্ধু হব। দেয়ার ইজ 1 কন্ডিশন, একটা শর্ত রয়েছে। সে শর্তের নাম হলো ঈমান। ও মুসলমান, জোরে বলুন তো, সেটা কি? ঈমান। আল্লাহ বলেন, তুমি যদি মুমিন হও, পেয়ারা বান্দা হয়ে যাবা। আমি আল্লাহ তোমার ওলি হব, বন্ধু হব, তোমার গার্ডিয়ান হয়ে যাব। আর যখন আমি তোমার ওলি হব, তোমার বন্ধু হব, ইখরিজুহুম, তোমাকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে টেনে ধরবো। ইখরিজুহুম, বের করব, মিনায-যুলুমাত, ফ্রম ডার্কনেস, ইলান-নূর, টু দ্য লাইট, তোমাকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথের দিশা তথা জান্নাতের পথ বলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে বন্ধু হলেন আল্লাহ। ও মুসলমান, বলেন আমরা আল্লাহতে ঈমান আনতে চাই, আল্লাহর প্রতি ভরসা করতে চাই ইনশাআল্লাহ। কেউ যদি আল্লাহতে ঈমান আনে,
তার প্রথম শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালেমা, কালেমার দাম আছে না নাই? ও মুসলমান, আওয়াজ কি উঁচু করেন, বলেন তো কালেমার দাম কম নাকি বেশি? এই কালেমার দাম কেমন বেশি? ও মুসলমান, মনোযোগ বাড়ান। আল্লাহতে কেউ যদি ঈমান আনে, আল্লাহ যদি তার বন্ধু হয়ে যায়, কেমন উপকার হয়। নবীজি আমার বলেন, এটিও তিরমিজির হাদিস, কিয়ামতের দিন ওই মুসিবতের সময় মিজানের পাল্লা কায়েম করা হবে। একটা বান্দাকে ডেকে আনা হবে, তার ডান পাল্লাই নেক আর বাম পাল্লার মধ্যে বদি তুলে দেওয়া হবে। ডান পাল্লা ভারী হলে লোকটা জান্নাতে যাবে, বাম পাল্লা ভারী হলে লোকটা জাহান্নামে যাবে। কিন্তু মুসলমান শোনেন, আল্লাহর রাসূল বলেন, এমন একটা বান্দাকে ডেকে আনা হবে, তার বাম পাল্লার মধ্যে শুধু বদি তুলে দেওয়া হবে, বদির খাতা, শুধু গুনাহের খাতা তুলে দেওয়া হবে 99টা। ও ভাইরা বলেন, খাতার সংখ্যা সর্বমোট কয়টা? 99টা খাতা তুলে দেওয়া হবে। নেকের পাল্লা টোটালি খালি, একদম কোনো খাতা নাই, কোনো রকম নেকি নাই। নবীজি বলেন, এক একটা খাতা এত মোটা, গুনাহের খাতা এত মোটা। মাদ্দাল বাসার, নবীজি বলেন, শোনো, দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায়, যত দূর চোখ দিয়ে দেখা যায়, এত মোটা মোটা এক একটা খাতা। আল্লাহু আকবার। এই যে তিনটা, এমন একটা বিষয়, 99টা খাতার এগেইনস্টে কোনো নেক নাই। এই নেকের পাল্লা যখন খালি হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, গোলামেরা শোনো, আজকের দিনে বিন্দু পরিমাণ কোনো জুলুম করব না। এই দিনে বান্দার প্রতি আমি আল্লাহ কোনো বিন্দু পরিমাণ জুলুম করব না। ছোট্ট একটা কাগজের টুকরা ফেরেশতাকে দেওয়া হবে, ফেরেশতা কাগজের টুকরা পাল্লাই তুলে দেবেন। তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার লোকটা চিন্তা করবে, আহারে কি লেখা আছে দেখি তো, মা হাদিহিল বিতাকা, আহারে কাগজের টুকরা কি লেখা আছে দেখি তো। চক্ষুটা যখন দেবে, দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে, দুনিয়ার জমিনে একবার মুখ বুক এক করে বলেছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় আমার আল্লাহ বলেন, ও গোলাম, 2 নম্বরে বন্ধু হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় যার বন্ধু আল্লাহ এবং রাসূল হয়, তার কোনো ভয় থাকতে পারে না। নবীজি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, একজন সাহাবী পেছন দিক থেকে আসলেন, এসে বলেন, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমি জানতে চাই কিয়ামত কবে হবে। নবী আমার বলেন, মা ইস্তাদাত লাহা। সাহাবী, বলো কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন কেমন, প্রস্তুতি কেমন, কেমন আমল, কেমন পাথেয় তুমি সংগ্রহ করেছো, কেমন তোমার পুঁজি? সাহাবী বললেন, তেমন কোনো প্রস্তুতি নাই। লা কাসীরিম মিনাস সালাত ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো নামাজ আমি আদায় করতে পারি নাই, ওয়ালা মিন সাওমিন ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো দান করি নাই, তেমন কোনো সাদকা করি নাই। ওগো নবীজি, তবে আমি একটা কাজ করেছি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল দুইজনকে ভালোবাসেছি। নবীজি আমার বলেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত হয়ে যাবে। উঁচু গলায় একবার পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে বা যাহারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি সুন্নাতকে অনুসরণের মাধ্যমে আমি রাসূলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে পাশাপাশি 2টা আঙ্গুলের মতো থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরে বন্ধু আমার আল্লাহ, 2 নম্বরে রাসূল, আর 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি মুমিন হয়েছো, আরেকটা মুমিন তোমার বন্ধু হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মুমিন তোমার বন্ধু হবে? যেই মুমিনের মধ্যে 3টা গুণ। ও মুসলমান, জোর গলায় বলেন তো, মুমিনের মধ্যে গুণ থাকবে কয়টা? الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, ওই মুমিন তোমার বন্ধু যেই মুমিনের মধ্যে 3টা গুণ থাকবে। সর্বপ্রথম গুণ, যেই মুমিন নামাজি হবে। আজকে বলেন তো মুসলমান, দৈনন্দিন জীবনে আমরা কয় ওয়াক্ত নামাজ আদায় করি? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ অনেকে আদায় করে না।
ফজর হয়ে যায়, শোনো অনেক যুবক আছে ঘুমের মধ্যে ব্যস্ত থাকে, ফজর পড়ে না, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ও যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারি জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এই যে তুমি ঘুমের বিছানায় মত্ত আছো, যদি তোমার ঘুম ভাঙে তবেই হবে সকাল, যদি ঘুম না ভাঙে হয়ে যাবে পরকাল। এই জন্য নামাজ আদায় করব কয় ওয়াক্ত, কিন্তু 5 ওয়াক্ত নামাজ অনেকে আদায় করে না। এমন অনেক মুরব্বী আছে, যদি বলা হয় বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত, বলতে পারে না। যদি বলা হয় মুরব্বী বলেন তো ওই যে বিলের মাঠ, ওই জায়গায় আপনার না এক টুকরো জমি আছে, বলে হ্যাঁ জমি আছে, মানে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পরসা নাম্বার এত, সব কিছু বলে দিতে পারে, মাগার মাগরিবের নামাজের রাকাত বলতে পারে না। আমি তাদেরকে বলবো মুরব্বী মুরব্বী আপনার সময় হয়েছে, নামাজ আগে আদায় করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নামাজ কেউ ছেড়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি আর জাহান্নামী দুই দল ভাগ যখন হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে সাকরে কেন আসলা, তুমি না আমার ভাই। ভাই সেদিন ডেকে ডেকে বলবে নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে। ও মুসলমান বলেন তো, জান্নাতি আর জাহান্নামী দুইটা দল কি কখনো সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। যারা হবে জান্নাতি তারা হবে চূড়ান্ত সফল। একবার জোর গলায় বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজে হব, নামাজ পড়ব কয় ওয়াক্ত, আর জোরে বলেন কয় ওয়াক্ত। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকের সমাজে দেখবেন 5 শ্রেণীর মুসল্লি আছে, আমি তাদের নাম দিয়েছি 1 নম্বর শুকুর আলী। সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারে জুমার নামাজে যায়, এদের নাম শুকুর আলী। 2 নম্বরের নাম দিয়েছি রমজান আলী, সারা বছর নামাজ নাই, রোজার মাসে ভিড় জমায়। ওদের জ্বালায় নিয়মিত মুসল্লির সামনের কাতারে জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে হলো বরাত আলী, সবে বরাতে শুধু নামাজে যাই। 4 নম্বর হলো কদর আলী, 5 নম্বর হলো ঈদ আলী। 2 ঈদের নামাজ পড়ে আর কোনো নামাজ নাই। এমন মুসল্লি বলেন তো দেখি আছে না নাই? একদিন আমরা মারা যাব, নামাজের আগে যদি মারা যাই, মারা যাওয়ার আগে নিজে নামাজ না পড়ি, আমি মারা গেলে আমার জন্য নামাজে দাঁড়াবে জানাজার নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জানাজার আগে নামাজ হওয়ার দরকার আছে না নাই? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কেউ নামাজ ছেড়ে দেব? নামাজ আমরা পড়ব, কারণ নবীজি বলেন জান্নাতের মধ্যে তালা লটকানো থাকবে, তালা ঝুলিয়ে দেওয়া হবে। জান্নাতে তালা ঝুলিয়ে দেওয়া হবে, ওই জান্নাতের তালা যদি খুলতে চাও, দুনিয়ায় চাবি তোমার জন্য নামাজ। যেই ব্যক্তি নামাজি হবে তার জন্য জান্নাতের তালা খোলা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত, আল্লাহ যেন কবুল করেন। মুসলমান একবার দিল প্রাণ উজাড় করে বলেন আমিন। 3টা গুণের মুমিন তোমার বন্ধু হবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত দিতে হবে। যেই মুসলমান যাকাত প্রদান করে, যাকাতকে জরিমানা মনে করে না, যাকাতের পাশাপাশি সাদাকার দাঁত উন্মুক্ত থাকে। সাদাকার একটা হাত, এই হাত উন্মুক্ত রাখবে যারা, আল্লাহ রব্বুল আলামিন তাদের সঙ্গে বন্ধুত্বতা করার আদেশ দিলেন। 3 নম্বর গুণ হলো ওয়াহুম রাকিউন, ওই মুমিন তোমার বন্ধু। যেই মুমিনের মধ্যে 3য় গুণ হলো সে হবে ভদ্র নম্র। অনেকে আমরা বন্ধু বানাই উগ্র
তাকে। একটা যুবক যখন বাইক হাতে পায়, নতুন বাইক যদি হয়, 4 গিয়ার 5 গিয়ার দেয়, ভুম ভুম করে রাস্তা দিয়ে বেপরোয়া গাড়ি চালায়, আছে না নাই? এইগুলো কখনো নম্র ভদ্র হতে পারে না। সে মুমিন হতে পারে, নামের শুরুতে মোহাম্মদ, নামের শেষে ইসলাম থাকলেও সে আমাদের বন্ধু হতে পারে। ওই মুমিন আমার বন্ধু যার মধ্যে নম্রতা আছে, যার মধ্যে ভদ্রতা আছে। যেই ব্যক্তি নম্র এবং ভদ্র হবে, আল্লাহ বলেন কেবলমাত্র সেই মুমিন তোমার বন্ধু হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মুসলমান বলেন তো, সর্বমোট আমাদের জীবনে বন্ধু হবে কয়জন? আরো জোরে বলেন। 1 নম্বরে কে? 2 নম্বরে রাসূল, আর 3 নম্বরে হলো একজন মুমিন অন্য মুমিনের বন্ধু। কিন্তু মুমিনের মধ্যে 3টা ক্যারেক্টার থাকবে, গুণ থাকবে। 1 নম্বর, মুমিন অবশ্যই নামাজি হবে। 2 নম্বর, যাকাত প্রদানকারী হবে। আর 3 নম্বর হবে নম্র এবং ভদ্র, পোলাইট। জোরে কোন সুবহানাল্লাহ। এতটুকু আমার আলোচনা বুঝতে কি অসুবিধা হলো ভাই?